বন্ধুরা আসসালামু আলাইকুম। অরিগেনো গাছের সাথে আমরা অনেকেই পরিচিত নই। অরিগেনো সম্পর্কে এমন সুন্দর সুন্দর তথ্য দিব যে তথ্যটা আমাদের বা আপনাদের সবারই কাজে লাগবে। এই ডালগুলো আমি সুন্দর করে কেটে দিব, এই যে এক মাপের করে কেটে দিচ্ছি। তো এর যে গুণাগুণ, এই গুণাগুণ নিয়ে আমি এখন আলোচনা করব যে অরিগেনো পাতা কিভাবে খাওয়া যায় আর অরিগেনো পাতার সুবিধাটাই বা কি। তো আপনাদেরকে এখন বলি আমি যে অরিগেনো একটা ভেষজ একটা মানে সবজি পাতা। এটা বেশিরভাগই পিৎজা, তারপরে পাস্তা, বিশেষ করে ইতালিয়ান খাবারে বেশি ব্যবহার করা হয়। আর বাংলাদেশে আমরা যে চাইনিজ রেস্তোরাঁতে যে খাবারগুলো খাই সুস্বাদু লাগে। আপনারা কি জানেন যে এর মধ্যে অরিগেনো পাতাগুলা শুকিয়ে এই পাতাগুলা শুকিয়ে এগুলাকে ডাস্ট করে গুঁড়া করে সংরক্ষণ করা হয় এবং চাইনিজ রেস্তোরাঁগুলোতে এই অরিগেনো পাতা ব্যবহার করা হয়। আপনারা যদি অরিগেনো পাতা সম্পর্কে কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অরিগেনো বিশেষ করে ইতালিয়ান খাবারে অরিগেনো ছাড়া ইতালিয়ান খাবার চলেই না। তাছাড়া এটাকে শুকনা করে মশলা হিসেবে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই শুকনা পাতারই কদর বেশি অরিগেনোতে। এর পুষ্টিগুণ প্রচুর আছে। 1 চামচ যদি আপনি শুকনা অরিগেনো পাতা আমাদের দেহে দিতে পারেন বা আমরা কেউ দিই, তাহলে ভিটামিন কে এর চাহিদা 8% মিটে যাবে। ভিটামিন কে এর অভাবে যে কি রোগ হয় সেটা আপনারা জেনে নিন। আমিও জানি, তো আমি এই মুহূর্তে আর এই ভিডিওতে বলছি না, কারণ ভিডিওটা লং হবে। তাই এর শুধু গুণাগুণই আরও কিছু গুণ আছে। এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়ে। এই অরিগেনো পাতা আমাদের শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো যায় এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। ব্যাড ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিতে অরিগেনো পাতার জুড়ি নাই। তারপরে এটাকে আরও কি কাজে ব্যবহার করা হয়, দেহের বিভিন্ন ক্ষতিকারক জিনিসগুলা নষ্ট করে দেয়। তাহলে কিছুদিন আগে একটা দেখা গেছে গবেষণাতে ক্যান্সারের কোষ বৃদ্ধি কমিয়ে দেয়। তাহলে বুঝেন যে ক্যান্সারের কোষ বৃদ্ধি যদি কমিয়ে দেয় অরিগেনো পাতা, তাহলে এই ঔষধি পাতা আমরা কেন ব্যবহার করব না? অরিগেনো পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে নিত্যদিন কাজে লাগে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের যে ব্যথা বেদনা, তা মানে প্রদাহ, আমাদের শরীরের জ্বালা যন্ত্রণা, এগুলো অনেক অংশে কমিয়ে দেয়। ডালগুলার থেকে পাতাগুলো সরিয়ে নিয়ে এটা শুকাবো। শুকিয়ে এটাকে ডাস্ট করে, মানে মিক্সিং দিয়ে ডাস্ট করে আমি কোটার মধ্যে জারবন্দি করব। তাই আসুন আমরা অরিগেনো গাছ লাগাই। এই গাছের কোনো যত্ন করতে হয় না, কোনো খাদ্য দিতে হয় না। এই গাছতে এমনি এই গাছটা হয়ে যায়। দেখেন আমি কোনো যত্ন করিনি। আজ মনে হয় 1 বছর পরে এই ডালপালা কেটে দিলাম আমি, কারণ এত সুন্দর গাছ আর এর যে ফ্লেভার চিন্তা করা যায় না। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে যেতে ভুলবেন না।